আমরা ফুটবল আর ক্রিকেট নিয়ে এত বেশি কথা বলি, এত বেশি মাতামাতি করি। অথচ এই দুটো খেলার বাইরেও বাংলাদেশে যে অনেকগুলো সম্ভাবনাময় ভালো খেলা আছে, যেগুলো থেকে ইন্টারন্যাশনালি ভালো ফলাফল পাওয়া সম্ভব। কিন্তু সেগুলো নিয়ে আমরা ওইভাবে কথা বলি না, আলোচনা করি না। ইভেন আমি মানে অন্যদের কি দোষ দেব? আমি নিজেও। যে হয়তো হকি নিয়ে লাস্ট কবে কথা বলেছি আমি জানি না। কিন্তু এই যে এখন বলছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বাংলাদেশ যুব হকি দল সরাসরি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটা কিন্তু অনেক বড় একটা অর্জন দেশের জন্য। এটা যদি ক্রিকেট কিংবা ফুটবলের ক্ষেত্রে হতো তাহলে সারা দেশে হয়তো এক ধরনের উৎসবের আবহ তৈরি হতো। কিন্তু হকির বেলায় হচ্ছে না। ওই যে মানে আলোচনা কম হয়, আলোচনার বাইরে থাকে এই কারণে। আমরা যেমন আলোচনা করি না, পৃষ্ঠপোষকরা আসলে সেইভাবে এগিয়ে আসে না। এই নানা কারণে আমরা আসলে এই হকিটাকেও গুরুত্ব দেই না। অথচ এটা একটা সম্ভাবনাময় খেলা। হকির মূল সমস্যাটা কি এখন বলেন তো? মানে আমার কাছে যেটা মনে হয়, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে হকির একেবারে বেসিক যে সমস্যা সেটা হচ্ছে যে আর্থিক সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে ক্লাবগুলোর মধ্যে রেষারেষি নানান রকম। ওকে দেখতে পারে না, আজ মোহামেডান খেলবে তো কাল আবাহনী খেলবে না, কাল মানে আর একটা ক্লাব খেলবে না, এইরকম যে ব্যবস্থা চলতে থাকে এবং এই কারণেই অচল অবস্থা তৈরি হয়। নিয়মিত লিগ হয় না, নিয়মিত টুর্নামেন্ট হয় না। ফলে হকি খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ে। খেলা থেকে চলে গিয়ে হয়তো ব্যবসা-বাণিজ্য, কেউ বিদেশে পাড়ি জমাচ্ছে, এরকম নানান রকম। অথচ আমাদের দেশে কিন্তু অনেক সম্ভাবনাময় ভালো মানের খেলোয়াড় আছে। এবং আমাদের হকিটা একসময় অনেক ভালো জনপ্রিয় ছিল। পাকিস্তানের সেই শাহবাজ থেকে শুরু করে অনেক বড়, বড় তারকা আমাদের দেশে খেলেছে এবং তখন তো মানে টার্ফ হয়নি। তখন ঘাসের মাঠেই খেলে গেছে। ভারতের অনেক বড়, বড় প্লেয়াররা এখানে খেলে গেছে। সবকিছু মিলে আমাদের যে সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা নিয়ে আমরা কাজ করি না। এবং ওই যে আর্থিক সমস্যা যেটা বললাম, যে মাঝে আমরা দেখেছিলাম যখন নাজমুল হাসান পাপন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি খানিকটা হকির উন্নয়নে এগিয়ে এসেছিলেন। আর্থিকভাবে বিসিবির পক্ষ থেকে সহায়তা দেওয়া শুরু করেছিলেন। কিন্তু তিনি যেহেতু নাই, এখন সেটাও হয়তো বন্ধ হয়ে গেছে। এটা তো আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার সমাধানের উপায়টা আসলে কি হতে পারে? আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু পৃষ্ঠপোষক পাওয়া বা অন্যান্য কোচদের বেতন দেয়া নিয়ে নানান রকম সমস্যা সারা বছর লেগেই থাকে এবং এই যে কোচদের বেতন দেয়া, বিভিন্ন টুর্নামেন্ট করে, এর জন্য যে কোটি কোটি টাকার দরকার তা কিন্তু না। অল্প কিছু টাকা হলেই হয়, সেই যোগানটাও আসলে তারা করতে পারে না। না করতে পারা, যেহেতু করতে পারছে না, এই ক্ষেত্রে আমার পরামর্শ একটা সমাধান আছে। সেটা হচ্ছে যে আমাদের স্টেডিয়াম গুলোতে তো দোকান আছে, দুনিয়ার কোথাও দোকান নেই কিন্তু আমাদের আছে। আমরা এগুলো রাতারাতি তুলে দিতে পারবো না। তো যেহেতু হকি স্টেডিয়ামে অসংখ্য দোকান আছে, আমার ধারণা কয়েকশো 400-500 দোকান আছে, এই দোকানগুলো থেকে প্রতি মাসে তো ভাড়া আসে এবং এই ভাড়াটা জাতীয় ক্রীড়া পরিষদই নেয়। আমি জানি না এই ক্রীড়া পরিষদ এখন এই টাকা নিয়ে কি করে, সেগুলো নয় ছয় অনেক রকম হয়, এটা আমরা জানি। কিন্তু যদি এমন হয় যে এই দোকানগুলো থেকে কথার কথা প্রতি মাসে 1 কোটি টাকা ভাড়া আসে, এই ভাড়াটা, এই টাকাটা আপনি হকি ফেডারেশনকেই দেন না। হকি ফেডারেশন তার টুর্নামেন্ট চালানো, তার কোচদের বেতন দেয়, বয়স ভিত্তিক বা জাতীয় দলের যখন ক্যাম্প হয়, ক্যাম্প পরিচালনার জন্য যে টাকা দরকার, এই ব্যাপারগুলো আসলে যদি মানে ওখান থেকে বন্দোবস্ত করা হয় তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায়। মানে হকিটা এগোয় ভালোভাবে। কিন্তু এটা করবে কিনা আমি জানি না, কিন্তু এটা একটা উপায় হতে পারে। কারণ জাতীয় ক্রীড়া পরিষদের আমার ধারণা এই টাকাটা নিয়ে তারা অন্য খাতে কি করছে, স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ সংস্কার, সেটা অন্য বিষয়। সেটা প্রতি বছর সরকারের কাছ থেকে টাকা পায়, সেটা তারা করে থাকে। এটা একটা সমাধান হতে পারে। পাশাপাশি তারা তো পৃষ্ঠপোষক ম্যানেজ করবে, সেখান থেকে টাকা আসবে, সেটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে দক্ষ নেতৃত্ব। এটা কিন্তু একটা হকির পুরনো সমস্যা। এবং এই নেতৃত্বের অভাবে সবসময় আমি মানে যতদিন হলো হকিকে ফলো করি, দেখেছি যে পদাধিকার বলে বিমান বাহিনীর প্রধান হচ্ছে হকি ফেডারেশনের আহ, সভাপতি। কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। কেন বের হয়ে আসা উচিত? বিমান বাহিনী প্রধান, তিনি একটা রাষ্ট্রীয় পদে আছেন, তার অনেক রকম ব্যস্ততা আছে। তিনি হকিকে নিয়ে কতখানি চিন্তা করবেন, কি করেন না করেন, এটা হচ্ছে একেবারেই ফুল, মানে আমার কাছে অন্যরকম মনে হয়। এটা হয় না দুনিয়ার। এইরকম ট্র্যাডিশন কোথাও আছে কিনা সেটাও আমার জানা নেই। তো তাকে আসলে ওই জায়গা থেকে ওই জায়গায় না বসিয়ে অন্য একজন ভালো, যারা সাবেক হকি খেলোয়াড় আছে তারা হতে পারে, বা হকি সংগঠক আছে পুরনো অভিজ্ঞ, তিনি হতে পারেন। এরকম যদি হয় তাহলে কিন্তু তারা নিজেরা মিলে একটা মানে ভালো নেতৃত্ব গড়ে দিতে পারেন বা গড়ে তোলা সম্ভব, সেখান থেকে হকিকে এগিয়ে নেওয়া সম্ভব।